আজ আমাদের সাথে রয়েছেন অ্যালাইড হেলথ সায়েন্সের HOD ডক্টর অভিষেক জানা, যার একটি রিসার্চ পেপার সম্প্রতি 5th রিজিওনাল সায়েন্স কনফারেন্সে সেরার শিরোপা পেয়েছে। আসুন তার সাথে কথা বলে তার গবেষণার বিষয়ে কিছু তথ্য জেনে নেব। স্যার, আপনি ওরাল প্রি-ক্যান্সারাস লেসন্স নিয়ে যে রিসার্চ করছেন, তো আপনার এই রিসার্চের বিষয়বস্তু নিয়ে যদি একটু বলেন, কারণ এই ধরনের গবেষণা তো এর আগে বিশ্বব্যাপী হয়নি। আচ্ছা, এই ওরাল প্রিক্যান্সারাস লিশনসের ব্যাপারটা কিন্তু সবার কাছে অজানা। হয় কি, আমরা মুখে কিছু ধরনের সাদা কিংবা লাল ঘা টাইপের হয়ে থাকে, যেটাকে বাংলাতে আমরা ঘাই বলে থাকি, অ্যাকচুয়ালি ইটস এ লিশনস। তো সেগুলো লোকে অনেকে ইগনোর করে টেকনিক্যালি। আবার হয় কি, এই লিশনসগুলো পরবর্তীকালে লং রানে গিয়ে আফটার 5 ইয়ার্স টু 6 ইয়ার্স রানে তারা কিন্তু ক্যান্সার ডেভেলপ করে। এবার এরকম অনেক লিশনস আছে, যেমন লিউকোপ্লাকিয়া, সাবমিউকাস ফাইব্রোসিস, লাইকেন প্ল্যানাস, এরিথ্রোপ্লাকিয়া, এই ধরনের বেশ কিছু লিশনস আছে যার উপর আমি অনেক আগে থেকে কাজ করছি। তো এর মধ্যে হঠাৎ করে দেখলাম যে একটা লিশনস আছে যেটা লাইকেন প্ল্যানাস স্পেসিফিক্যালি, সেটা কিন্তু মেয়েদের বেশি হয়। এবার এটা নিয়ে কিন্তু বহুদিন আগে থেকে কাজ চলছে এবং কেউ বুঝতে পারছে না যে মেয়েদের কেন বেশি হয়। মেয়েরা তো আর টেকনিক্যালি টোবাকো ইউজার্স জেনারেলি হয় না। তো সেক্ষেত্রে আমি এটা নিয়ে ভাবা শুরু করি এবং আমার মনে হয় কোথাও গিয়ে যে এই ফিমেল যে সেক্স হরমোনস যেগুলো আছে, যেমন ইস্ট্রোজেন, প্রোজেস্টেরনস, এগুলো কোথাও হয়তো ইনভলভ করে থাকতে পারে। তো সেই হিসাবে আমি একটা র্যান্ডমাইজ স্টাডি করেছিলাম, যেখানে দেখা গেল যে এই যে যাদের এই ধরনের লাইকেন প্ল্যানাস ডেভেলপ করছে, এবং সেটা বেসিক্যালি হয় কি যে মিডল এজে হচ্ছে, মানে আফটার 40। তো আফটার 40 তো আর বেসিক্যালি মেনোপোজের পরে কি হয় যে আমাদের স্টেরয়েড লেভেলটা ডাউন হয়ে যায়, সেটা সবাই জানে। কিন্তু লোকাল যে অ্যাডিপোজ টিস্যুস যেগুলো থাকে সেগুলো কিন্তু স্টেরয়েড তৈরি করতে পারে কিংবা স্টেরয়েড প্রডিউস করতে পারে। সেই লোকাল স্টেরয়েডস সেটা কিন্তু কি করে যে একটা ইনফ্লামেটরি এনভায়রনমেন্ট তৈরি করে, যেখান থেকে এই লিশনসগুলো ডেভেলপ হয়। তো সেটাই আমি পেয়েছি অ্যাকচুয়ালি। এখানে আমরা বেশ কিছু রিসেপ্টার্স নিয়ে কাজ করেছি, যে রিসেপ্টার্সের এক্সপ্রেশনটা আমরা হাই দেখেছি ইন কেস অফ লিশনস এরিয়া। তো সেটা রিপ্রেজেন্ট করে যে কোনো না কোনো ভাবে এই লোকাল হরমোনসগুলো এই লিশনস ডেভেলপমেন্টে কাজ করছে। অ্যান্ড এর পেছনে কিন্তু অনেকগুলো জিনস যার উপরে আমি আগে কাজ করেছি, আমার অলরেডি পাবলিশ কিছু পেপারসও আছে এর উপরে, যে ইনফ্লামেটরি জিনস যেগুলো, সেগুলোকে স্টিমুলেট করার পেছনেও কিন্তু এই ইস্ট্রোজেন রিসেপ্টার কিংবা প্রোজেস্টেরন রিসেপ্টার, এগুলো একটা বড় রোল আছে। আর তারাই কিন্তু এই লিশনসগুলোকে ডেভেলপ করাচ্ছে হয়তো ইন সাম এক্সটেন্ট, বিকজ আমাদেরকে আরও অনেকটা স্টাডি করতে হবে, তাহলে ব্যাপারটাকে আমরা কনক্লুড করতে পারবো হয়তো। 5th রিজিওনাল সায়েন্স কনফারেন্সে আপনার এই পেপার আউটস্ট্যান্ডিং পেপার হিসেবে বিবেচিত হয়েছে। আপনার কি মনে হয়, আপনি আপনার এই রিসার্চে কতটুকু অগ্রসর হয়েছেন? না, এক্ষেত্রে একটা জিনিসই বলার, যে রিসার্চ ইজ সামথিং লাইক ইটস লাইক সাম স্যান্ডস ইন দ্য ওশিয়ান। সো এখানে আমরা there are so many things to see in this part, মানে আমাদেরকে অনেক কিছু আরও করতে হবে, অনেক কিছু আরও স্টাডি করতে হবে, যে টোটাল মেকানিজমসটাকে বুঝতে হলে সেটাকে আমাদেরকে অনেক আরও স্টাডি করতে হবে। তবে এটা একটা নতুন দিক, আমি ওয়ার্ল্ড ওয়াইড ফার্স্ট টাইম আমি এটা দেখিয়েছি যে ফিমেল সেক্স হরমোনসগুলো ইনফ্লামেটরি ডিজ ডেভেলপমেন্টে কাজ করছে। তো এটাকে নিয়ে আমাদের দ্যাটস এ নিউ এরা ইউ ক্যান সে। তো এটাকে নিয়ে আমাদেরকে ফার্দার আরও স্টাডি করতে হবে টু এস্টাবলিশ দ্য থিংস ইন দিস পার্ট। মানে মূলত দেখা যাচ্ছে যে মেয়েদের মেনোপজের পরে এই ধরনের এক্স্যাক্টলি আপাতত এই রোগের কিভাবে প্রতিরোধ করা হচ্ছে? হ্যাঁ, এই রোগের there are two ট্রিটমেন্ট অ্যাকচুয়ালি, যে দুটোই একমাত্র ট্রিটমেন্ট আছে। সেটা হচ্ছে যে আমরা এক্ষেত্রে কর্টিকোস্টেরয়েডস দেওয়া হয়ে থাকে অয়েন্টমেন্ট হিসাবে, আর কিছু অ্যান্টিঅক্সিডেন্ট ক্যাপসুলস ইউজ করা হয়। এবার এই দুটো যদি কাজ না হয়, তাহলে তখন দ্যাটস কাজ করছে না, মানে ইট ইজ ডেভেলপিং টু দ্য ক্যান্সার। তো সেক্ষেত্রে কিন্তু তখন আমাদেরকে কেমো কিংবা রেডিওথেরাপি অ্যাজ মাচ রিকোয়ার্ড সেটা ইউজ করা হয়। এবার টেকনিক্যালি জেনারেলাইজড ওয়েতে আমরা কর্টিকোস্টেরয়েডস দেওয়া হয় এক্ষেত্রে। ঠিক আছে, প্রত্যেকটি রিসার্চেরই তো একটি করে অবজেক্টিভ থাকে। আপনার এই রিসার্চের মূল অবজেক্টিভ কি ছিল? হ্যাঁ, এই রিসার্চের মেন অবজেক্টিভস সেটা হচ্ছে যে দেখুন, হাউস হোল্ড লাইফে যারা সবসময় স্ট্রাগল করে যাচ্ছে একটা সংসারকে ঠিক রাখার জন্য, তাদের হেলথ স্ট্যাটাসটা নিয়ে কিন্তু আমরা কেউই ভাবি না। যে বেসিক্যালি আফটার মিডল এজড কিন্তু আমরা কি হয়, বাড়িতে মা কিংবা বোনেরা তারা বেসিক্যালি সংসারের জন্য কাজ করে যাচ্ছে, কিন্তু তাদের হেলথ স্ট্যাটাস নিয়ে কেউই ভাবছি না আমরা। তো আমি জাস্ট চাইছি যে কোনোভাবে যদি এই ধরনের লিশনসগুলোকে আমরা প্রোটেক্ট করতে পারি কিংবা এগুলোর ডেভেলপমেন্টটাকে বাধা দিতে পারি কিংবা স্টপ করা যায়, তাহলে কী হবে যে
এই যে ওরাল ক্যান্সার ডেথ যেটা সারা ওয়ার্ল্ড ওয়াইড এখন যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে ওরাল ক্যান্সার ইজ দ্য 6th হাইয়েস্ট ক্যান্সার ইন দ্য ওয়ার্ল্ড ওয়াইড, 6th পজিশনে আছে এখন। তো তাহলে এই ক্যান্সার ডেভেলপ হয়ে যাওয়া কিংবা তাদের যে মর্টালিটি রেট, এটাকে আমরা ইমপ্রুভ করতে পারি। ভবিষ্যতে আর কোন কোন বিষয়ে রিসার্চ করবার ইচ্ছা রয়েছে? হ্যাঁ, প্রেজেন্টলি আমার এই কাজটা তো চলছেই প্রেজেন্টলি। আমি এখন রিসেন্টলি একটা কাজ করছি যেটা সেটাও অন মাই ইন্টারেস্ট। সেটা হচ্ছে যে আমরা তো কোভিড নিয়ে অনেক দিন সাফার করেছি। কোভিডের একটা ওয়েভ, ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভ গেছে। পোস্ট কোভিড গল্পটা কী সেটা কিন্তু আর আমার জানা নেই। যেমন ধরুন আমি জাস্ট বলছি, কোভিড পরবর্তীকালে স্ট্রোক বেড়ে গেছে, হার্ট অ্যাটাক বেড়ে গেছে, লোকের নিউমোনিয়া, অবস্ট্রাকটিভ লাং ডিজিজ যেগুলো হয় সেগুলো কিন্তু অনেক বেড়ে গেছে। তো আমি একটা ব্রড স্কেল স্টাডি অলরেডি করে নিয়েছি অ্যারাউন্ড 5000 পপুলেশনসের উপরে। সেখানে কোভিড পিরিয়ডে মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড ওয়েভে যাদের রেসপিরেটরি ডিসকমফোর্ট হয়েছিল, মানে শ্বাসকষ্ট হয়েছিল যাদের, এরকম টোটাল 200 জন আমি পেয়েছি, যাদের আমি পালমোনারি ফাংশন টেস্ট করি এবং ডিটেল লাংস অ্যানালাইসিস করেছি, যেখানে দেখা গেছে যে টোটাল যাদের এই রেসপিরেটরি ডিসকমফোর্ট হয়েছিল, দে আর হাইলি সাসেপ্টেবল টু ডেভেলপ দ্য অবস্ট্রাকটিভ লাং ডিজিজ। দ্যাট মিনস অ্যাজমা, এমফাইজিমা, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, এই ধরনের ডিজিজ ডেভেলপমেন্ট ইন লং রান দে আর ভেরি মাচ সাসেপ্টেবল দেন দ্য আদার পিপলস। তো সেটার উপর আমি কাজ করছি অলরেডি। আপনার এই রিসার্চে ছাত্রছাত্রীদের কিভাবে ইনভলভ করতে চান? হ্যাঁ, ছাত্রছাত্রীদের আমার একটা বড় পার্ট। অ্যাকচুয়ালি এই যে কোভিডের কাজটা বললাম, এটাতে আমি পিজি স্টুডেন্টদের ইনভলভ করেছিলাম, কিছু ইউজি স্টুডেন্টদের ইনভলভ করেছিলাম, যারা পুরো কাজ করেন। আমার পক্ষে তো এত ডেটা কালেকশন করা সম্ভব নয়। তো ওরা কিন্তু টোটালি ইনভলভ করেছে। ওদের যে ডেজার্টেশনস থাকে, ওদের যে সেমিস্টার প্রজেক্টস থাকে, তারা কিন্তু টোটালি ইনভলভ হয়েছে এবং দে আর ভেরি হ্যাপি টু সি দ্য রেজাল্টস। অ্যান্ড অবভিয়াসলি ওদের পার্টিসিপেশন ছাড়া ইট উইল নট ওয়ার্ক আউট, ইম্পসিবল। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।